আসসালামু আলাইকুম। ছাদ বাগানী এবং কৃষক ভাই বোনদের স্বাগতম জানাচ্ছি। যারা শখ করে ছাদ বাগানে ২-৪টি লাউ গাছ লাগান কিংবা মাঠে যেসব কৃষক ভাই বোনেরা বাণিজ্যিকভাবে লাউ চাষাবাদ করেন কিন্তু আশানুরূপ ফলন পাচ্ছেন না, তাদের জন্য ভিডিওটি। আশা করি উপকৃত হবেন। এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাউ গাছ এবং এখানে যে লাউয়ের গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বীজ থেকে ১ম যে ডগা বা গাছ বের হয় সেটি। এটিকে বলা হয় 1G বা ফার্স্ট জেনারেশন বা ১ম জেনারেশন। এই ১ম জেনারেশন যে ডগা থাকে, এটিতে অধিকাংশ এই যে দেখতে পাচ্ছেন পুরুষ ফুল, এই অধিকাংশ পুরুষ ফুল হয় এই ১ম জেনারেশনের এই ডগাতে। কখনো, কখনো বলা চলে প্রায় শতভাগ পুরুষ ফুল হয় এই ডোগাতে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো পুরুষ ফুল। এই যে ১ম যে ব্রাঞ্চ এটাতে সবগুলো পুরুষ ফুল। আমি যতগুলি দেখাচ্ছি এই গাছটিতে ১ টি, ২ টি, ৩ টি, ৪ টি এরকম প্রায় ৮-১০ টি পুরুষ ফুল মাত্র এই অল্প উচ্চতার এই গাছের মধ্যে এতগুলো পুরুষ ফুল। কিন্তু একটিও কিন্তু স্ত্রী ফুল দেখা যাচ্ছে না। তাহলে আপনার গাছের ফলন বাড়ানোর জন্য প্রয়োজন অধিক সংখ্যক স্ত্রী ফুল। যেহেতু এখানে স্ত্রী ফুলের সংখ্যা কম, ফলস্বরূপ লাউয়ের সংখ্যাও তো কম হবে। তাহলে কিভাবে আপনার গাছে স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন? আজকে সেটি নিয়ে আলোচনা করব। এটির সবচেয়ে বহুল জনপ্রিয় এবং প্রচলিত একটি পদ্ধতি হচ্ছে 3G কাটিং পদ্ধতি। অর্থাৎ এই 3G কাটিং পদ্ধতির মাধ্যমে গাছে অধিক সংখ্যক স্ত্রী ফুল উৎপন্ন হবে। আর যত বেশি স্ত্রী ফুল উৎপন্ন হবে, তত বেশি গাছে লাউ ধরবে। এর জন্য আমাদের ১ম এ জানতে হবে 3G কাটিং কি, কখন করতে হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে 1G, 2G, 3G। এখন আলোচনা করব এটি কিভাবে করা হয়। যখন আপনার লাউ গাছ যে মাচা দিবেন, সে মাচাতে যখন উঠে পড়বে কিংবা ১০ থেকে ১২ টি বড় সাইজের পাতা হবে, তখন হচ্ছে 3G কাটিং করার সবচেয়ে ভালো সময়। এভাবে গাছের যে ডগা বা মাথার অংশটুকু পিঞ্চিং করে দিবেন, চিমটি দিয়ে কেটে দিবেন কিংবা কেসি দিয়েও কাটতে পারেন। এর ফলে হবে যে পাতার যে গোড়ার অংশ, এটিকে বলা হয় নোট বা পাতার গোড়া থেকে নতুন, নতুন ব্রাঞ্চ বের হবে। এই যে প্রধান ব্রাঞ্চ এটাকে বলা হয় 1G আর এটার মাথা কেটে দেওয়ার ফলে এই পাতার গোড়া থেকে নতুন যে ব্রাঞ্চ বের হবে সেটিকে বলা হবে 2G ব্রাঞ্চ। আর 2G ব্রাঞ্চে ৫০% স্ত্রী ফুল এবং ৫০% পুরুষ ফুল হয়। 2G ব্রাঞ্চ যখন কিছু বড় হবে অর্থাৎ এইটির যখন ১০ থেকে ১২ টি পাতা হবে তখন 2G ব্রাঞ্চের মাথা আবার কেটে দিবেন। তাহলে ওই 2G যে ব্রাঞ্চ রয়েছে সেটি থেকে আবার আরেকটি ব্রাঞ্চ বের হবে। সেটিকে বলা হবে 3G ব্রাঞ্চ। আর 3G ব্রাঞ্চের ৭৫% স্ত্রী ফুল এবং ২৫% পুরুষ ফুল হয়। এটির সবচেয়ে ভালো সময় হচ্ছে যখন লাউ গাছটি মাচায় উঠে পড়বে তখন এই কাটিং পদ্ধতির ইনিশিয়াল স্টেজ। এভাবে যদি কাটিং করে দিতে পারেন তাহলে অধিক সংখ্যক স্ত্রী ফুল হবে এবং অধিক লাউ ধরবে আপনার গাছে। আর লাউ হলেও অনেকের লাউ টিকে না বা পচে যায়। এর অন্যতম প্রধান একটি কারণ হচ্ছে লাউ গাছে এক ধরনের মাছি আসে, সেটিকে বলা হয় ফ্রুট ফ্লাই। এসব মাছি লাউ যখন জালি অবস্থায় বা কড়া ছোট অবস্থায় যখন থাকে, তখন এই ফ্রুট ফ্লাই গুলো এই লাউয়ের ভিতরে গর্ত করে ডিম পেড়ে যায় এবং সেখান থেকে লার্ভা বের হয় এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণেও এই লাউগুলো পচে যায়। তাহলে এ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে আপনার লাউ ক্ষেতে হলুদ আঠালো ফাঁদ কিংবা ফেরোমন সেক্স ট্র্যাপ ইউজ করতে পারেন। এগুলো অর্গানিক